নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় রাজ্যে ফের নিপা ভাইরাসের সংক্রমণ। এ রাজ্যে 2 নার্সের মধ্যে নিপা ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। তাদের এখন বারাসাতের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গিয়েছে তাদের অবস্থা খুবই খারাপ। তাদের সঙ্গে এর আগে কারা সংস্পর্শে এসেছিলেন তার খোঁজ চলছে। রাজ্য এবং কেন্দ্র সরকারের স্বাস্থ্য বিভাগ এই বিষয়ে নিরন্তর নজরদারি চালাচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে ইমার্জেন্সি এবং জেনারেল ওয়ার্ডে নির্দিষ্ট সংখ্যক বেড নির্দিষ্ট করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিভিন্নভাবে এই নিপা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন বিভাগগুলি সক্রিয় করা হয়েছে। রাজ্যে চলছে কন্ট্যাক্ট টেস্টিংয়ের কাজ। সেই মতো যাদের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে তাদেরকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। সকলেই এই নিপা ভাইরাস নিয়ে আতঙ্কিত হলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আতঙ্কের কোনো কারণ নেই, কিছু সাবধানতা অবলম্বন করলেই নিপা ভাইরাসের সংক্রমণ রোখা যাবে। নিপা ভাইরাসে একদিকে যেমন মারণ ক্ষমতা বেশি, তেমনি এর আবার কোভিডের মতো সংক্রামিত হওয়ার বা প্রসারিত হওয়ার ক্ষমতা কিছুটা কম। এই নিপা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে কি করবেন এবং কি করবেন না তা জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অরিন্দম বিশ্বাস। নিপা ভাইরাস আবার বাংলায় পাওয়া যাচ্ছে, যদিও সাসপেক্টেড কেস। 2 জন নার্সিং স্টাফ বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে, তারা মেদিনীপুরের বাসিন্দা। নিপা ভাইরাস নিয়ে আমি এক্ষুনি কোনো হতাশা, নৈরাশ্য, বিপর্যয়ের কথা বলছি না, কিন্তু সতর্ক হতে হবে, কারণ এই ভাইরাসটা কিন্তু প্রাণঘাতী। 40 থেকে 75% মানুষের মৃত্যু হতে পারে। মূলত লক্ষণগুলো হচ্ছে গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, বমি হচ্ছে, পেশিতে টান ধরছে আর জ্বর। তার সাথে যাদের মস্তিষ্কে আক্রমণ করেছে তাদের ক্ষেত্রে অসংলগ্ন কথাবার্তা, হাঁটা চলার অসুবিধে, আর তার সাথে তারা অনেক সময় কোমাতে চলে যাচ্ছে। 4 থেকে 14 দিন পরে নিপা ভাইরাসের লক্ষণটা দেখা যায়। নিপা ভাইরাস আমাদের দেশে মূলত আসে হচ্ছে বাদুড় থেকে। বাদুড় যে ফল খায় সেই ফলের মধ্যে গিয়ে ভাইরাসটা যায়। আমরা যখন সেই ফলটা খাচ্ছি তখন নিপা ভাইরাস আক্রান্ত হচ্ছি। অনেক ক্ষেত্রে বাদুড় থেকে বিভিন্ন পশু প্রাণীর কাছে যায়, সেইটা আমাদের দেশে কম, সংখ্যায় অনেক কম। নিপা ভাইরাস আটকাতে গেলে এক হচ্ছে মাটিতে পড়ে থাকা ফল খাবেন না। খেজুরের রস নিয়ে অনেক কথা বলছেন, যে কোনো ফলের রস, যেখানে ফলটা পেরে দেখছেন ফলটা কিন্তু আস্ত নয়, সেটা খাবেন না। যে ফলই খাচ্ছেন সেটাকে ভালো করে ধোবেন, হাতটা ভালো করে ধোবেন। মাস্কটা পরুন যারা নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে, কারণ পরীক্ষা করার পরই এটা প্রমাণ হয়। কিন্তু সন্দেহজনক লক্ষণ যদি থাকে তাহলে একটু দূরত্ব রাখবেন, কারণ জলকণা থেকে এটা যেতে পারে, একজন মানুষ আরেকজন মানুষের কাছে এটা দিতে পারে। কারণ রেসপিরেটরি আর নিউরোলজিক্যাল এই দুটো সমস্যা হতে পারে। এরপরে এনসেফালাইটিসে চলে যায়, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। মূলত নিপা ভাইরাস আমাদের আটকাতে হবে। নিপা ভাইরাসের নির্দিষ্ট চিকিৎসা নেই, আবার বলছি কোনো ভ্যাকসিন নেই, চিকিৎসা নেই। নিপা ভাইরাস আমাদেরকে আটকাতে হবে যাতে ছড়িয়ে না যায়। ছড়িয়ে গেলে মুশকিল। এবং যে নির্দিষ্ট জায়গায় হচ্ছে সেখানে মানুষকে দেখতে হবে, তাদের যদি এরকম লক্ষণ দেখা যায় যা আমি উল্লেখ করলাম, তাহলে কিন্তু তাদের আইসোলেশনে রাখুন, একটা ঘরে রাখুন। একটা কোভিডের সাথে পার্থক্য আছে, কোভিড অনেক লং ডিস্টেন্স যেতে পারত, নিপা ভাইরাস এত লং ডিস্টেন্স যায় না। আর নিপা ভাইরাসের সোর্সটা আমরা বুঝে যাই যে এটার থেকে গেছে।
কোভিডের সময় সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা বুঝতেও পারিনি, এখনও বুঝিনি। তবুও বলবো, চিন্তা করতে হবে না, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এটা খুব স্পষ্ট বার্তা চিকিৎসক হিসেবে দিলাম।